দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমত লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হয়নি। যে মানুষ এসেছিলেন ৫,০০০-এরও কম রেজিস্ট্রেশন, যা আমরা যদি সব মিলিয়ে ১০,০০০-ও ধরি, সুতরাং লক্ষ্যকণ্ঠে তো গীতাপাঠ হয়নি। দ্বিতীয়ত গীতা পাঠ করা, চণ্ডী পাঠ করা তো খুব আনন্যাচারাল কিছু নয়। পশ্চিমবঙ্গে প্রতি ঘরে ঘরে যে মানুষ হিন্দু ধর্ম পালন করেন, সে মানুষের মতো করে করেন। এখন এই খুব স্বাভাবিক বিষয়গুলোকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকারে রয়েছে। একটা সরকারের তো কিছু দায়িত্ব থাকে। সেই সরকার আমার খাবার দাবার, আমার বেঁচে থাকার অধিকার, কৃষকের ঘামের দাম, শ্রমিকের ঘামের দাম, ছেলেমেয়েদের পড়াশোনা, এইসব নিয়ে তার কাজ করা উচিত। যেখানে আমার দেশে প্রতিদিন ৩ জন করে কৃষক আত্মহত্যা করেন, গত ৯ বছরে ১ লাখ কৃষক মারা গেছেন, সেখানে সেই কৃষকদের কথা না বলে যখন বিজেপি গীতা পাঠ, অমুক পাঠ, চণ্ডী পাঠ, রাম মন্দির, লক্ষণ মন্দির এসব করার চেষ্টা করেন, সেটা করে আসলে মূল যে এজেন্ডা, জীবন জীবিকার যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। নরেন্দ্র মোদীরা জানেন, বিজেপিরা জানেন, সাধারণ মানুষের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর তাদের নেই। তাই এই সমস্ত করে যাতে মানুষ ভুলে থাকেন, যাতে মানুষ প্রশ্নগুলোকে না করতে পারেন, তার প্রচেষ্টা ওরা। একেবারে ব্রিগেডে কিন্তু আমরা এইভাবে দেখিনি, গীতা পাঠ ব্যক্তিগত বাড়িতে, ধর্মস্থানে, কিন্তু এইবার একেবারে ব্রিগেডে। আসলে এই প্রশ্ন তো শুধু বিজেপিকে করলে হবে না, তৃণমূলকেও তো করতে হবে। আমরা ৩ মাস আগে থেকে বলে আসছি যে ইনসাফ সভার যে সমাপ্তি অনুষ্ঠান, সেটা ব্রিগেডে হবে। মমতা ব্যানার্জি এখনও বলছেন আমাদের উনি দেবেন না, আমাদেরকে পারমিশন দেবেন না। সেখানে কি করে বিজেপিকে উনি গীতা পাঠের পারমিশন দেন? অর্থাৎ মমতা ব্যানার্জিও চাইছেন এই যে ধর্ম নিয়ে জিগির, ধর্ম নিয়ে মানুষ সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকুক, অশান্তির মধ্যে থাকুক, অস্বস্তির মধ্যে থাকুক, এই পরিবেশটা তৈরি থাকুক। তাতে বিজেপিরও লাভ, তৃণমূলেরও লাভ। আমরা যখন ইনসাফ যাত্রার হয়ে বেকারের কথা বলবো, বাচ্চা ছেলেমেয়েদের পড়াশোনার কথা বলবো, তাতে মমতা ব্যানার্জিরও সমস্যা, নরেন্দ্র মোদীরও সমস্যা। একদম তাই। শঙ্করাচার্য উপস্থিত ছিলেন একদম শেষের দিকে, আমরা শঙ্করাচার্য উপস্থিত ছিলেন, বলেছেন কলকাতা এই সাধু সন্ন্যাসী মঠ মন্দির একেবারে ওই আঙ্গিকের পীঠস্থানই তো। আমরা এমন একটা রাজ্য, যে রাজ্যে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন, শ্রী চৈতন্য জন্মেছেন, বিবেকানন্দ জন্মেছেন। এরা অবশ্যই স্পিরিচুয়াল লিডার ছিলেন, কিন্তু এদের সামাজিক বার্তা কি ছিল? শ্রী চৈতন্য প্রথম মানুষ যিনি এই হিন্দু ধর্মের মধ্যে জাতপাত নিয়ে কথা বলেছিলেন, অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলেছিলেন। বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন যে আসলে ধর্মের নামে জিগির তোলা দরকার নেই, মানুষের কর্মটাই তার আসল জিনিস। শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন যে মানুষের মন্দিরে ঢোকার অধিকার ছিল না, শ্রীরামকৃষ্ণ তারা যাতে ঢুকতে পারেন, মন্দিরে ঢুকতে পারেন, তাদের জন্য লড়াই করে গেছেন। ঠিকই, ভারতের বাংলার একটা লম্বা ইতিহাস আছে স্পিরিচুয়ালিটির, আধ্যাত্মবাদের, কিন্তু আধ্যাত্মবাদ আর সাম্প্রদায়িকতা এক নয়। নরেন্দ্র মোদী যা করছেন তার সাম্প্রদায়িকতা। বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেবরা যা শিখিয়ে গেছেন সেটা স্পিরিচুয়ালিটি, সেটা আধ্যাত্মবাদ। একদম শেষ করব আমার স্পেসিফিক দীপশিতাদি, একটা কথা, আপনি এতগুলো কথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললেন, কিন্তু জোট ধর্ম পালন হবে তো? জোট তো তখন পালন হবে যখন যারা আমার জোটে রয়েছে তারা বিজেপি আরএসএস এর রাজনীতির বিরুদ্ধে কথা বলবে। মমতা ব্যানার্জি বলেছেন আরএসএস সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। যে আরএসএস হিন্দুস্তান চান, যে আরএসএস মুসলমানদের সেকেন্ডারি সিটিজেন বানাতে চান, সেই আরএসএস এর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, মানে কোনো অসুবিধা নেই। তাহলে যে মমতা ব্যানার্জি হিন্দুত্ববাদের বিরুদ্ধে এখনো তৈরি হননি রাজনৈতিকভাবে লড়াই করার জন্য, তার সঙ্গে কিসের ধর্ম নেভাবো আর আমরা?